আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমরা কথা বলবো আত্মমর্যাদা নিয়ে। আত্মমর্যাদা বা সেলফ রেসপেক্ট, আমরা আসলে কি বুঝি আত্মমর্যাদা বা সেলফ রেসপেক্ট নিয়ে? সো পৃথিবীতে বিভিন্ন মনীষী, দার্শনিক, বিভিন্নজন বিভিন্ন মতামত দিয়েছেন, অনেক হাই লেভেলের বিষয়। সো আমি আসলে খুবই ক্ষুদ্র মানুষ এটা নিয়ে আলোচনা করার জন্য, বাট তারপরেও আমি চেষ্টা করব কিছুটা ব্যাখ্যা দেওয়ার জন্য। সো আমার কাছে আত্মমর্যাদা হলো একজন মানুষের লেভেল বা স্টেট, যে স্টেটে থাকলে মানুষ সম্মান পায়, অন্যের কাছ থেকে রেসপেক্ট পায় এবং সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে। এখন কেউ যদি, এটা মানুষ ভেদে ডিফারেন্ট হতে পারে, যেমন আমার সেলফ রেসপেক্ট বলতে আমি যেটা মনে করি সেটা হয়তো একজন স্কুল শিক্ষকের সেলফ রেসপেক্টের সাথে মিলবে না, হয়তো তারটা আরও বেশি। কম্প্যারিজন করা যেতে পারে একজনেরটার সাথে আরেকজনেরটা। সো সেলফ রেসপেক্টের সাথে দায়িত্ববোধ, চরিত্র, তারপর অধিকার, স্বকীয়তা, অনেক কিছু রিলেটেড, অনেক কিছু সম্পর্কিত। কেউ যদি তার যে স্টেট বলতে তার লেভেলটা যেখানে আছে, এটা ইটস নট অনলি টাকা পয়সা দিয়ে কোনো লেভেল হতে পারে না। এটা হচ্ছে চরিত্রের একটা স্টেট। যে চরিত্রের স্টেট থেকে কেউ যদি তার উপরে চলে যায় তাহলে সেটাকে অহংকার বলবে, সে বেসিক্যালি অহংকারী হয়ে যাবে। এটাও আমি বলবো যে আত্মমর্যাদার লঙ্ঘন বা হানি। আবার কেউ কত নিচে নামতে পারে তারও এটাও আত্মমর্যাদার উপর ডিপেন্ড করে, যে হ্যাঁ আমি এত নিচে পর্যন্ত নামতে পারি, এর বেশি আর পারি না। তো এইগুলো দিয়ে আসলে বাউন্ডারি বা স্টেটটাকে ডিফাইন করা হয়। এখন যখন মানুষ আসলে আত্মমর্যাদা আর পরোয়ান করে না এবং নিচে নেমে যায়, তখন আসলে সমাজে তার ভ্যালু থাকে না, মানুষ তাকে সম্মান দেয় না। আমরা প্রতিনিয়ত কথাগুলো শুনি, শব্দগুলো আমরা ইউজ করতে দেখি যে আরে লোকটার পার্সোনালিটি নাই বা ছোট লোক। সো আমরা কেন বলি কথাটা ছোট লোক? কথাটা আমরা এই জন্য বলি না যে গরিব, আমরা ছোট লোক বলি কারণ তার পার্সোনালিটি নাই, তার আত্মমর্যাদা বোধ নাই, যে কত নিচে নামতে হবে এটা সে জানে না। যেমন ধরেন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই। যদি ধরেন একজন তার চাকরিতে কোনো একটা ভুল করে ফেলেছে, কোনো একটা অন্যায় করে ফেলেছে, ভুল না অন্যায়ও হতে পারে। এখন অন্যায় করাটা কিন্তু, যে আপনি কেউ অন্যায় করে ফেলেছে বা কোনো ভুল করে ফেলেছে, আপনি বলতে পারবেন না যে আত্মমর্যাদা নাই। হতে পারে মানুষ, আত্মমর্যাদা সম্পন্ন মানুষও ভুল করতে পারে বা কোনো একটা অন্যায় করে ফেলতে পারে। প্রশ্ন হলো সে অন্যায়টা করার পরে সে স্বীকার করছে কিনা, যে হ্যাঁ আমি যেটা করেছি সেটা অন্যায়। যদি সে এটা মেনে নেয় যে এটা অন্যায়, তাহলে বুঝতে হবে না তার আত্মমর্যাদা বোধ আছে। দেন একটা কোম্পানি এমন একটা ভুল করার পর অবশ্যই লোককে রাখবে না তার পজিশনে, তাকে বলবে যে আপনি চলে যান। এখন যদি লোকটা এটার জন্য আর্গু করে, সে তার বসের হাত পা ধরে, তাহলে তো কোম্পানি বুঝে যাবে জিনিসটা, যে না এটা আত্মমর্যাদা সম্পন্ন মানুষ না, সে একজন জাস্ট সে যতই নিচে ইচ্ছা নামতে পারে এবং সে আমাদের কোম্পানির জন্য আসলে পারফেক্ট না। বাট আপনি দেখেন, যদি লোকটা ওখান থেকে ফেরত আসতো, তাহলে পরবর্তীতে তার অন্য কোম্পানিতে সুইচ করার সময় সে কিন্তু বলতে পারতো যে আমি এমন একটা ভুল করে ফেলেছিলাম, তো আমি এই জন্য আমি আমার পজিশন থেকে ইস্তফা দিয়েছি। আমার তো মনে হয় কোম্পানি বের করে দেওয়ার আগে লোকটাকে নিজেই ভুলটা করার পর, এবং যখন ভুলটা সে করে ফেলেছে, তখন তাকেই আসলে রেজিগনেশন লেটার দিয়ে চলে আসা উচিত। তো এটা হলো আত্মমর্যাদা। আমি মনে হয় খুব সংক্ষেপে জিনিসটাকে বোঝাতে পেরেছি। আমি সমাজ বাস্তবতায় নারীদের ক্ষেত্রে কিছু আত্মমর্যাদার ব্যাপার নিয়ে কথা বলবো খুব ছোট করে। আত্মমর্যাদার ব্যাপারটা আসলে চরিত্রের উপর নির্ভর করে, আমি আগে বলেছি। এটা আপনার কাপড় চোপড়, টাকা পয়সা বা অন্য কোনো বাহ্যিক
বাহ্যিক বিষয়ের উপর আসলে ডিপেন্ড করে না। কিন্তু আমাদের আজকের যুগে দেখা যায় যে মেয়েরা খুব বেশি কনসার্ন বাহ্যিক যে ব্যাপারটা সেটা নিয়ে, অ্যাট্রাকটিভ করার জন্য অন্যদের কাছে বা অবভিয়াসলি অন্য পুরুষের কাছে অ্যাট্রাকটিভ হওয়ার জন্য তারা যে ধরনের সাজসজ্জা বা প্রদর্শনের কাজগুলো করে, দে আর ফিলিং সো প্রাউড। এটা এটা আসলে কি তাদের আত্মমর্যাদা বাড়ায় নাকি কমায়, সেটা প্রশ্ন। আসলে আমার যেটা মনে হয় বর্তমান যুগে এটাকে আসলে আপনার ডেফিনেশন চেঞ্জ করে ফেলেছে। মানে আমি সবাইকে নিয়ে বলছি না, বাট এখন তো অধিকাংশই এরকম পর্যায়ের চিন্তাধারার। তারা বেশিরভাগ মেয়েই তারা হচ্ছে তাদের যে ভ্যালু, সে ভ্যালুটাকে মূল্যায়ন না করে, সেটাকে শো আপ না করে তারা বাহ্যিক যে ব্যাপারটা থাকে সেটাকে প্রদর্শন করার চেষ্টা করে এবং তারা মনে করে যে এটাই তার আত্মমর্যাদা। আমার যেটা মনে হয়, যখন শুধুমাত্র বাহ্যিক প্রদর্শন বা অ্যাট্রাকটিভ হয়ে তারা কারোর সঙ্গে কোনো একটা রিলেশনে যায় বা বিয়ে শাদিতে যায়, তখন আসলে সেটা কতদিন স্থায়ী হবে দ্যাটস ডিপেন্ড। কারণ একজন মানুষ শুধুমাত্র সৌন্দর্যকে নিয়ে একটা মানুষ বেশি দিন আসলে টিকতে পারে না, সংসার করতে পারে না বা সম্পর্কে টিকে থাকতে পারে না। এটা যদি একজন খুবই সুন্দরী মেয়ে হয় এবং সে আত্মমর্যাদার তার ভেতরে ঘাটতি থাকে, তাহলে আমি বলবো সে অধিকাংশ পুরুষের সঙ্গে বেশি দিন স্থায়ী হতে পারবে না, সম্পর্কের অবসান ঘটবে। কারণ মানুষটি যখন জানবে সে ভ্যালুলেস, আসলে আত্মমর্যাদা দিয়ে মানুষের ভ্যালু ক্রিয়েট হয়। সো আমি বলবো যে এটাতে অনেক বেশি কনসেন্ট্রেট করা উচিত আজকের জেনারেশনকে, বিশেষ করে জেনজি যারা, তাদের কাছে আসলে ডেফিনেশনটা ডিফারেন্ট। আত্মমর্যাদার যে ডেফিনেশন সেটা ডিফারেন্ট। আত্মমর্যাদাটা আসলে চরিত্রের সাথে একেবারেই জড়িত। আপনার এই আত্মমর্যাদার ব্যাপারটা যদি আপনার না থাকে, নেমে আসে, আপনি সম্মান পাবেন না, আপনি জীবনে কোনো শান্তি পাবেন না, মাথা উঁচু করে বাঁচতে পারবেন না। স্বামী স্ত্রীর ভেতরে প্রাইভেসি না থাকলেও আত্মমর্যাদা থাকবে, অবশ্যই থাকবে। কোনো একটা সম্পর্ক বা স্বামী স্ত্রী, তাদের ভেতরে কিন্তু আত্মমর্যাদা থাকে। কোনো স্বামী তার স্ত্রীকে এমন কোনো কাজ করতে বা বলতে পারবে না যাতে তার আত্মমর্যাদার কমতি হয়, তেমনইভাবে একজন স্ত্রীও বলতে পারবে না তার স্বামীকে, বা তারা এমন কোনো কাজ করবে না যেটাতে তাদের আত্মমর্যাদা লঙ্ঘন হয়। কারণ যখন একটা সম্পর্ক থাকে দুইজনের মধ্যে, একজন মেল এবং ফিমেলের মধ্যে, এটা ভালোবাসার সম্পর্ক হতে পারে অথবা পারিবারিক বন্ধন হতে পারে, মানে বিয়ে, এই সময় না ব্যাপারটা ডিপেন্ড করে আবার দুইজনের মধ্যে। যেমন কোনো একজনের যদি আত্মমর্যাদার ঘাটতি হয়, মানে চরিত্রের কোনো একটা হয়, তাহলে কিন্তু ইফেক্টটা আরেকজনের উপর পড়ে। স্বামীর হলে স্ত্রীর উপর পড়ে, স্ত্রী আত্মমর্যাদার ঘাটতি হলে স্বামীর উপর পড়ে। তখন না সম্পর্কগুলো নড়বড়ে হয়ে যায়। যদিও সেটা হয়তো তাদের ভেতরে সীমাবদ্ধ না, অন্য কারোর সাথে হয়েছে বা অন্য কোথাও হয়েছে, এরপরেও তো কিছু কিছু ক্ষেত্রে আসলে মানুষকে তার আত্মমর্যাদা বোধ বুঝে সেখান থেকে কি করা উচিত, তাকে আসলে কোন লেভেলে যাওয়া উচিত, কত নিচ পর্যন্ত সে নামতে পারবে না, সেটার একটা বাউন্ডারি তৈরি করা উচিত বলে আমি মনে করি। প্রত্যেকটা মানুষের করা উচিত, আত্মমর্যাদাকে বোঝা উচিত এবং বুঝে সেইভাবে করা উচিত। আত্মমর্যাদার সাথে কিন্তু এটা পার্সনের যে সেলফ রেসপেক্ট বোধ সেটা কিন্তু অন্যভাবেও ডিফাইন হয় অনেক সময়। একজন মানুষ সম্মুখে সবার সঙ্গে ভালো, কিন্তু সে গোপনে এমন কাজ করে যেটা তার আত্মমর্যাদা বা তার আত্মমর্যাদার জন্য হানিকারক। সো এসব ক্ষেত্রেও কিন্তু মানুষ বেশি দিন আসলে টিকতে পারে না। এতে কি হয়, কেউ যদি এরকম দুই ধরনের চরিত্র ক্যারেক্টার ক্যারি করে, যে সে সম্মুখে একরকম কিন্তু ভিতরে আরেক রকম, এটা বেশি দিন সে গোপন রাখতে পারে না। কারণ যখনই একজন মানুষের ক্যারেক্টার পরিবর্তন হয়, কিছু একটা পরিবর্তন হয় তার ভিতরে, এটা কোনো না কোনো এক সময় প্রকাশ পায় আর কি, প্রকাশ্যে আসে। সো এই জন্য একাকী হলেও আপনি কোথাও একা বসবাস করেন, তারপরেও একজন মানুষের আসলে আত্মমর্যাদাবোধ থাকবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলো দেখি হচ্ছে আমরা নেতাদের ভেতর।
সো নেতারা আসলে অনেক বড় পর্যায়ের মানুষ, যারা অনেক মানুষকে নিয়ে কাজ করে, যাদের পিছনে অনেক মানুষ থাকে, যাদেরকে মানুষ সম্মান করে, কিন্তু দেখা যায় যে তাদের বেশ কিছু সদ্গুণাবলী না থাকার কারণে তারা একজন পার্সোনালিটি লেস পিপল মানুষ বলে ফেলে। এবং আপনারা দেখবেন আজকের সমাজে, মানে বিশেষ করে বাংলাদেশে দেখবেন যে নেতাদের আসলে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো খুবই বেশি। তারা তাদের জাস্ট ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে, বা তারা মানে টাকা পয়সা বা এই যে নাম যশ এগুলো পাওয়ার জন্য তাদের আত্মমর্যাদা বোধকে ক্ষুণ্ণ করে তারা যথেষ্ট নিচে নামতে পারে। সবার উপরে আছেন আল্লাহ। আল্লাহ কিন্তু দেখছেন যে একজন মানুষ কি করছে কি না করছে। তো আত্মমর্যাদা বোধটা সবচেয়ে বেশি দৃঢ় হয় যে ব্যক্তি তার সৃষ্টিকর্তার ভয় করে, এবং তার সৃষ্টিকর্তার ভয় করে সে এই ধরনের কাজ থেকে বিরত থাকে। তার আত্মমর্যাদা লঙ্ঘন হতে পারে এরকম ধরনের কাজ থেকে যখন বিরত থাকে। ঠিক তেমনইভাবে বেশি হলে সেটা অহংকারের পর্যায়ে চলে যায়, এবং সৃষ্টিকর্তাই ভালো জানে কে অহংকারী আর কে না। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালাম।